চলুন, আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, তোমরা যারা ঈমানের স্বীকৃতি প্রদান করেছ, ইন্নামাল খামরু, নিশ্চয়ই মদ তোমাদের জন্য হারাম। মদ কি কি হারাম। আল্লাহ অন্য জায়গাতে আবার বলছেন, ইয়াসআলুনাকা আনিল খামর, নবী আপনাকে জিজ্ঞাসা করা হচ্ছে মদের ব্যাপারে, আপনি বলুন, কুল ফীহিমা ইসমুন কাবীর, নিশ্চয়ই মদ পাপের জগতের একটা মারাত্মক বড় পাপ। কিন্তু তারপর আল্লাহ তাআলা বলছেন, ও মানাফিউ লিন-নাস, মদে উপকারও আছে। এটা আছে তো কোরআনে আছে। আল্লাহ বলছে মদ হারাম, তাই তো? এটা কে বলছেন? আল্লাহ। তারপরে আবার আল্লাহ বলছেন, ও মানাফিউ লিন-নাস, মদে উপকার আছে। আচ্ছা, আমি মুমতাজুল ইসলাম এখন যদি বলি যে আপনারা মদ পান করুন, মদে উপকার আছে, লোক আমাকে মারবে কি মারবে না? যে শালা কোথা থেকে বক্তা আনলি রে, মদ হারাম করে দিয়ে, হারাম জিনিস হালাল করে দিয়ে দিচ্ছে, বলবে কি বলবে না? কিন্তু আমি তো বলছি না, আল্লাহ বলছে মানাফিউ লিন-নাস, মদে উপকার আছে। আচ্ছা, এবার আপনি বলুন, মদে যে উপকার আছে এটা আজ পর্যন্ত কোন মাদ্রাসার মৌলভী সাহেবরা প্রমাণ করতে পেরেছে? পারেনি। ইহুদি খ্রিস্টানরা গবেষণা করে প্রমাণ করে দিয়েছে মদে অবশ্যই উপকার আছে। ওই জন্য পশ্চিম বাংলার যত ফার্মাসি আছে, সমস্ত ফার্মেসি ওষুধ কিনতে গেলে দেখবেন প্রায় 90 থেকে 95% ঔষধের গায়ে লেখা আছে 5% অ্যালকোহল। থাকে কি থাকে না? কি হোমিওপ্যাথি, কি অ্যালোপ্যাথি, কি অমুকপতি তমুকপতি, প্রত্যেক ঔষধের গায়ে লেখা আছে 2% 3% অ্যালকোহল। থাকে কি থাকে না? থাকে। আল্লাহ যে কোরআন মাজিদে বলেছেন, মানাফিউ লিন-নাস, মদে উপকার আছে। তবে হারাম কেন? আল্লাহ তারপরে আবার বলছেন হারাম এই কারণে, এর উপকারের থেকে ক্ষতির দিকটা বেশি, এই কারণে এটা হারাম। এর উপকারের থেকে ক্ষতির দিকটা বেশি, এই কারণে হারাম। তাহলে ইসলাম হচ্ছে শ্রেষ্ঠ একটা কি ধর্ম। এখন এইটাকে প্রমাণ করতে হবে আপনাকে। আচ্ছা বলুন, ভারতবর্ষের মাটিতে ইসলামী আইন, ইসলামী কানুন প্রতিষ্ঠা করা এটা সম্ভব না অসম্ভব? সম্ভব না অসম্ভব? অসম্ভব। কারণ হচ্ছে এদেশের পঞ্চায়েত সিস্টেম থেকে শুরু করে রাষ্ট্রপতি সিস্টেম পর্যন্ত তার 95% নাস্তিক, বেঈমান, কোরআন এবং হাদিসের শত্রু। তাহলে এই দেশের মাটিতে ইসলাম প্রতিষ্ঠা হবে কি করে? হবে কি করে? আমি মুমতাজুল ইসলাম আপনার মাদ্রাসায় চাকরি করি, সেক্রেটারি ক্যাশিয়ারের বিরুদ্ধে সব সময় কথা বলি। বলুন তো আমার চাকরি থাকবে না যাবে? যাবে। তার মানে মাদ্রাসার একটা নির্দিষ্ট দায়িত্বম্যান যে আছে তার কথা অনুযায়ী আমাকে চলা লাগবে, তাছাড়া চাকরি যাবে। ভারতবর্ষের যিনি সরকারের ক্ষমতায় রয়েছেন এই মুহূর্তে, কোন রাজনৈতিক দলের এটা আমি বলছি না, উনি ভালো না মন্দ এটা সবাই জানে, আর দ্বিতীয়বার বলার প্রয়োজন নেই। আপনি যদি এখন সরকারের বিপক্ষে যদি কোনো কাজ করেন, আপনাকে অ্যারেস্ট করা হবে কি হবে না? হবে, হবে। তার মানে বোঝা যাচ্ছে আপনি যার অধীনে বসবাস করেন তার কথা যদি আপনি মেনে না চলেন, আপনার ফলশ্রুতিতে আপনাকে জেলে বন্দী হয়ে থাকতে হবে। হবে না? হবে। এই মুহূর্তে তো সারা দেশে হিন্দু রাষ্ট্র করবে বলে তো উঠে পেরে লেগেছে, এখানে ইসলাম প্রতিষ্ঠা করা সহজ। তাহলে আপনি এখন প্রতিষ্ঠা করবেন কি করে? আল্লাহ যে বলছে তোমাকে পাঠানো হয়েছে ইসলাম প্রতিষ্ঠা করার জন্য, কেন আল্লাহ পাঠিয়েছে তো এই জন্য, ইসলাম প্রতিষ্ঠার জন্য। কিভাবে করবেন? সম্ভব। এবার আপনাদের কাছে একটা কথা জানতে চাইছি, একটু জোরে উত্তর দিবেন। এক, আমি মুমতাজুল ইসলাম চাইছি ভারতবর্ষের নরেন্দ্র মোদী সরকার না হয়ে যদি কোন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো ইমানদার মানুষ যদি ভারতবর্ষের প্রধানমন্ত্রী হতো, এটা খুব ভালো হতো। আমার সঙ্গে কারা কারা একমত? সবাই সবাই। মানে আপনি চাইছেন যে হযরত আবু বকর সিদ্দিকের মতো একটা লোক ভারতবর্ষের মসনদে থাকুক, এটা আপনি চান। আমি এখন চাইছি পশ্চিম বাংলাতে মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী না হয়ে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো একজন আল্লাহর ওলি মেয়ে মুখ্যমন্ত্রী হওয়া দরকার। আপনারা কি বলছেন?
সমর্থন করছেন, সবাই সমর্থন করছেন। এটা বোঝানোর জন্য বলছি, তার মানে মমতার উপরে, মোদির উপরে আপনাদের খুবই রাগ। আর আপনারা এটা চান যে মুসলিম না কেউ হোক, এটা আপনারা চাইছেন। মুসলিম হলে লাভ কি, না কোরআন হাদিস অনুযায়ী দেশটা চালাবে, এটাই তো। হ্যাঁ, আপনি কত বড় খারাপ লোক, কত বড় বদমায়েশ, এই ব্যবহার আপনার দেখবেন। এক দেখুন, প্রথমে বলেছি মাদ্রাসার ডিউটি, আমি যদি উল্টা পাল্টা করি, সেক্রেটারির বিরুদ্ধে কথা বললে আমার চাকরি থাকবে না, দেশের বিপক্ষে কথা বললে চাকরি থাকবে না। তার মানে মাদ্রাসা, দেশ, সমাজ, একটা মানে মসজিদ, তার একটা কমিটির হেড থাকে, তাকে কি থাকে না? এবার আপনাকে বলছি, এই যে আমার দিকে দেখুন, এই প্র্যাকটিক্যালে বক্তব্য আপনি শুনবেন না, এই পায়ের নখ থেকে নিয়ে এই মাথার চুল পর্যন্ত, এই টোটাল অঙ্গ প্রত্যঙ্গ, এটা একটা দেশ মনে করতে পারেন, এটা একটা রাজ্য মনে করতে পারেন, এটা একটা সমাজ মনে করতে পারেন। এর প্রত্যেক অঙ্গ প্রত্যঙ্গের আলাদা আলাদা ডিউটি আছে। চোখ যে ডিউটি করে, কান সে ডিউটি পারে না, কান যেটা পারে হাত সেটা পারে না, পেট যেটা পারে পাছা সেটা পারে না, মাথা যেটা পারে পা সেটা পারে না। এবার আপনাকে একটা কথা বলছি, এই যে টোটাল একটা অঙ্গ প্রত্যঙ্গের আলাদা আলাদা ডিউটি বিভিন্ন ডিপার্টমেন্টের, আচ্ছা বলুন তো, এই টোটাল ডিপার্টমেন্টের যে কোনো একজন সেক্রেটারি বা একজন অল ইন অল হেড অফ দ্য ডিপার্টমেন্ট আছে না নেই? কে? মাথা, ব্রেন, তাই তো? টোটাল বডিটাকে পরিচালনা করে, তাই তো? এইবার আপনাকে বলছি, শুনে রেখে দেন, ইসলাম প্রতিষ্ঠা করবেন কি করে। আমি মুমতাজুল ইসলাম বলছি, আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 1 টাকা যদি কেউ সুদের খায়, তাহলে মায়ের সঙ্গে ব্যভিচার করলে যে পাপ হয়, তার আমলনামাতে সেই পাপ লিখে দেওয়া হয়। 1 টাকা যদি কেউ সুদের খায়। এই বক্তব্য শোনার পরে সকালবেলাতে আপনি সুদের টাকা কাটাতেন, সুদের টাকাটা নেওয়ার সময়তে আপনার ব্রেন কিন্তু বারবার বলছে, কাল রাতের বেলা মমতাজুল সাহেব বলে গেছে সুদ হারাম। ব্রেন বারবার আপনার হাতকে বলছে এ টাকা গ্রহণ করো না। অবৈধ নোংরা মোবাইলে ব্লু ফিল্ম দেখছেন, আপনার চোখকে আপনার ব্রেন বারবার বলছে ব্লু ফিল্ম হারাম। পরনারী পুরুষ তারা অবৈধ মেলামেশা করছে, এটা দেখো না, মারাত্মক পাপ হবে। রাস্তায় কোনো নারী যাচ্ছে, বারবার তার দিকে আপনি দেখছেন, আপনার ব্রেন বারবার বলছে পরনারীর দিকে দেখা যাবে না। বারবার এ কিন্তু রিপোর্ট করছে, আপনি অন্যায় কাজের জন্য হেঁটে হেঁটে যাচ্ছেন, ও বারবার নোট করছে। মুমতাজুল ইসলাম বলে গেছে, উমরি বলে গেছে এইগুলো করা যাবে না, আল্লাহ বলেছে করা যাবে না। আপনি একটু আগে বলছিলেন দেশ পরিচালনা নরেন্দ্র মোদী না করে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু হলে ভালো হতো, এইদিকে মমতা ব্যানার্জিকে বাদ দিয়ে মা খাদিজা হলে সুবিধা হতো, তাহলে দেশটা অন্তত হাদিস কোরআন দিয়ে চলতো, তাই না? একটু আগে বলেছেন না, আপনি বলেছেন কিনা? এইবার আপনাকে বলছি, এই গ্রামের নাম আমার মনে নেই, এই গ্রামের একটা মানুষ বলুন যে গত জুম্মা থেকে আজকের জুম্মা পর্যন্ত, আজকে কি বার? গত রবিবার থেকে আজকে রবিবার পর্যন্ত একটা লোক বলুন যে আমার অঙ্গ প্রত্যঙ্গটাকে আমি 1 সপ্তাহ হাদিস এবং কোরআন মোতাবেক চালিয়েছি। একটা লোক বলুন, কেউ বলতে পারবেন যে আমার হাত আমি কাজ করেছি 1 সপ্তাহ টোটাল হাদিস এবং কোরআন দিয়ে, আমার পা হাদিস এবং কোরআন দিয়ে 1 সপ্তাহ চলেছে, আমার পেট হাদিস এবং কোরআন অনুযায়ী হালাল খাদ্য খেয়েছে? একটা লোক বলুন, একটা, দেখি কে বাপের বেটা আছে, একটা লোক বলুন। আমি মুমতাজুল ইসলামও হাত তুলতে পারবো না, পারবো না। তার মানে 1 সপ্তাহ পর্যন্ত আপনি আপনার সেক্রেটারির কথা অমান্য করে, মানে মান্যতা দিয়ে একটা বডি পরিচালনা করতে পারেন না। কেন নরেন্দ্র মোদীকে গাল দিতে যান? কেমন মমতা ব্যানার্জিকে গাল দিতে যান? ওদের কাছে ইসলাম নেই, ওদের পক্ষে সম্ভব ত্রিপুরার মাটিতে মসজিদ ভেঙে দেওয়া, নরেন্দ্র মোদীর পক্ষে এটা সম্ভব। এই মুহূর্তে ফিলিস্তিন আর ইসরায়েলে যে যুদ্ধ চলছে, সারা ভারতবর্ষের যত বুদ্ধিজীবীর আবির্ভাব ঘটেছে, প্রতিটা বুদ্ধিজীবী মানবিকতার মানদণ্ডে দাঁড়িয়ে ইতিহাস বলছে সবাই ফিলিস্তিনিদের সাপোর্ট করেছে। একটা মাত্র ভারতবর্ষের প্রধানমন্ত্রী যিনি বর্তমানে ইসরায়েলদের সাপোর্ট করছেন, তিনি হচ্ছেন নরেন্দ্র মোদী। ওনার পক্ষে এটা সম্ভব। ওনার কাছে এরকম হাদিস কোরআনের বক্তব্য পৌঁছায়নি, পৌঁছেছে। ওনার পক্ষে সম্ভব মসজিদ ভেঙে দেওয়া,
ওনার পক্ষে সম্ভব গরিব মানুষের উপর অত্যাচার চালানো, ওনার পক্ষে এটা সম্ভব হারাম হালালের তাবিজ না করা। কিন্তু আপনি তো প্রত্যেক দিন 24 ঘন্টা হাদিস কোরআন আলোচনা শুনছেন। একটা লোক আপনি বলুন যে আমি এক সপ্তাহ হাদিস কোরআন দিয়ে আমার বডিটা পরিচালনা করতে পেরেছি, একটা লোক আছেন? কেউ আছেন? নাই। বর্তমান বাজারে ইসলাম যদি প্রতিষ্ঠা করতে চান তাহলে আপনার বডিকে দিয়ে আপনি প্রথমে শুরু করুন, আপনার দেহকে দিয়ে। কেমন করে? দেহকে দিয়ে এইভাবে চালু করুন। বিডিও অফিসে সবাই লাইন দিয়ে বসে আছে কোনো একটা কাজের জন্য, 100 জন লোক। চৈত্র মাসের প্রখর রোদ্দুর, বিডিও অফিসে প্রখর রোদ্দুর চৈত্র মাসের। সবাই পানির বোতল কিনে আনছে, ডক 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 করে দাঁড়িয়ে দাঁড়িয়ে পানি পান করছে। আপনি সেই পানির বোতলটা নিয়ে বসে বসে 3 নিঃশ্বাসে পান করুন। সবাই যখন বলবে কি ব্যাপার ফটিক ভাই, সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে পানি পান করছে আর তুমি বসে বসে, তখনই আপনি বলুন বসে পানি পান করার কথা বলেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলুন তো পানি পান করাটা এটা প্রতিষ্ঠা করা সম্ভব না অসম্ভব? কথা বলুন। সম্ভব। ভারতবর্ষের মাটিতে দাড়ি রাখতে হয়, মানে যদি কেউ রাখে তাকে কি কোনো রকমের অত্যাচার করা হয়? হয়। তা আপনি তো অন্তত দাড়িটা রেখেও ইসলামটা প্রতিষ্ঠা করতে পারেন। এটা সম্ভব না অসম্ভব? সম্ভব না অসম্ভব? সুদ, এটা তো না খেয়েও তো থাকা যায়, বাঁচা যায়, যায় কি যায় না? যায়। আপনি অন্তত পক্ষে সুদ থেকে নিজেকে আটকে রাখুন, নিজেকে সরিয়ে আনুন। এটা সম্ভব না অসম্ভব? সম্ভব। অন্তত পক্ষে যেগুলো সম্ভব সেইটা প্রতিষ্ঠা করার চেষ্টা করুন। এটা আপনার কাছে আমার বিনীত অনুরোধ। চলুন আর একটু এগিয়ে যাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন, তার আর কিছু বলছেন আপনার আদায়টাদের ব্যাপারে? কিছু বলছেন? বলবো তো, আমি বক্তব্য দিয়েই যাই। আপনারা বিরক্ত হচ্ছেন ভাই? হ্যাঁ ঠিক আছে। মুহাম্মদ আল্লাহ তাআলা বলছেন, কি বলছেন? তোমাদেরকে পৃথিবীতে পাঠানো হয়েছে আরো একটা কাজের জন্য। সেটা কি? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ বলছে পৃথিবীতে তোমাদের পাঠানোর আর একটা উদ্দেশ্য, যে তোমাদেরকে আমি পরীক্ষা করব, তোমাদের ভিতর থেকে সর্ব উৎকৃষ্ট সর্বশ্রেষ্ঠ আমল কে করে আনতে পারছো, এইটা দেখার জন্য পৃথিবীতে তোমাদেরকে পাঠানো হয়েছে। আচ্ছা বলুন তো, আল্লাহ এখানে কথা বলেছেন যে বেশি আমল যত পারবে করে আনো? কথা বলছেন না? আল্লাহ কথা বলছেন কি? আল্লাহ কথা বলছেন যে উৎকৃষ্ট আমল, ভালো আমল। ভালো আমলের কথা বলছেন না বেশি আমল? ভালো আমল। আমল 2 প্রকারের, জানেন তো? একটা হচ্ছে উৎকৃষ্ট ভালো আমল, আর একটা হচ্ছে বেশি আমল, তবে সেটা নিকৃষ্ট। একটা লোক 50,000 টাকা দান করেছে এইখানে, এটা বোঝানোর জন্য বলছি। দোয়া করতে করতে নামটা বলতে মিস হয়েছে। তা লোকটা দেখছি আর একবার ঘুরে এসে বলছে, কি ব্যাপার মৌলভী সাহেব, আমার নামটা বাদ চলে গেল, আমি যে 50,000 দিলাম। তা আমি তখন বলছি, হ্যাঁ শফিকুল ভাই নাম দেখো, এ গ্রামে বাড়ি, 50,000 দানও দিল অতি তাড়াতাড়ি, দোয়া করছি। ও আবার চলে গেছিল, আবার ঘুরে এসে বলছে আমার নাম শফিকুল নয়, আলহাজ শফিকুল, হজ করে এসছি যে, তাই? বলছে হ্যাঁ। বলছে 50,000, ভুল করবেন না, 50,000 বারবার বলছে। মানে ওর ভিতরে একটা জিনিস কাজ করছে যে আমি আলহাজ, এটা বলুন আমি হজ করে এসছি। 2, আপনি এটাও বলুন যে আমি 50,000-এর দানি। আর একজন লোক রিক্সা চালায়, ভালো মন্দ দানের ব্যাপারটা বোঝাচ্ছি, বেশি আর কম, উত্তম আর উৎকৃষ্ট বোঝাচ্ছি আপনাকে। আর একটা লোক এসে 50 টাকার একটা নোট দিয়ে পিছনে সেলিম ভাইকে বলছে যে মমতাজুল সাহেবকে এটা দেন, নাম বলার দরকার নেই, আল্লাহ জানলেই হবে, কাউকে জানানোর দরকার নেই। লোকটা গরিব মানুষ। বলুন তো দেখি, দুটো লোকের ভিতরে হাজি সাহেব 50,000 ও উত্তম না যে 50 টাকা দিয়েছে এ উত্তম? কথা বলুন। 50 টাকা, এটা আমরা মুখে বলি কিন্তু আমল করি না। এখনই যদি আপনার নামটা বাদ চলে যায় না, কাল সকালে মারামারি লেগে যাবে। লাগবে কি লাগবে না? সালা তোদের জলসাতে 5,000 টাকা দিলে আমার নাম বললি না, বলবে কি বলবে না? ওর উদ্দেশ্য যদি এটা হয়, আল্লাহর কসম করে বলছি, এখানে মৌলানারা আছেন, আমি খুব বড় আলেম নয়,
আল্লাহর কসম করে বলছি, নবীজি বলেছেন কয়েকটা মানুষকে আগে আগে জাহান্নামে ঢোকানো হবে, তার মধ্যে একজন হচ্ছে বক্তা। প্রথমে হচ্ছে বক্তা, প্রথম নম্বরে সিরিয়ালে বলছে বক্তা। বক্তাকে না, যে বক্তব্য রাখছে এই উদ্দেশ্য যে আমাকে মানুষ বড় বক্তা বলবে, আমাকে খুব বড় বক্তা হিসেবে মানুষ পরিচিতি লাভ করব আমি, এই উদ্দেশ্য যদি আমার থাকে তাহলে আমার থাকার জায়গা জাহান্নাম। দুই, তারপর একজন হচ্ছে শহীদ। শহীদ যে আল্লাহর রাস্তাতে যুদ্ধ করতে গিয়ে শহীদ হয়েছে ইসলামকে বাঁচাবার জন্যে, কিন্তু নবীজি বলছেন ও যে শহীদ হয়েছে এই কারণে যে মানুষ ওকে বড় যোদ্ধা বলবে, এটা ছিল তার উদ্দেশ্য। আর একজন জাহান্নামে চলে যাচ্ছে ডাইরেক্ট, সে হচ্ছে দানী, যে দান করেছিল এই কারণে মানুষ আমাকে সবাই দানী বলবে। কি বলছি বুঝতে পারছেন না? সবাই আমাকে দানী বলবে। এখন আপনার উদ্দেশ্য যদি এই হয় যে আমি 50,000-এর দানী, তবু আমার নাম বলছে না, তাড়াতাড়ি আমার নামটা বলুন। যদি আল্লাহর কসম করে বলছে এই উদ্দেশ্য যদি আপনার হয় যে লোকে একটু শুনুক, এই 50,000-এর কারণেই আপনার থাকার জায়গা জাহান্নাম। এর নাম রিয়া। এর নাম কি? রিয়া। আল্লাহু আকবার। কত সিকিউরিটি, বুঝতে পারছেন? জান্নাতে যাবার জন্য কেমন ইমিগ্রেশন। 999টা লোক জাহান্নামে যাবে, একটা লোক জান্নাতে। আপনি কি ভাবছেন দান করে দিলেই জান্নাত চলে যাবেন? কেমন মানে আপনাকে ইমিগ্রেশনে ফেলে ব্যাপারটাকে যাচাই করা হচ্ছে, এটা আপনি ভাবুন। তারপরে তো টাকা কোথা থেকে এসেছে, কোন পথে ইনকাম, ওটা তো একটা আলাদা বিষয়, ওটা বাদই দিলাম, ওটা বাদই দিলাম। আল্লাহ তাআলা বলছেন তোমাদেরকে পৃথিবীতে পাঠানো হয়েছে লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, উত্তম আমল কে করবে এইটা পরীক্ষা করার জন্য তোমাদেরকে পৃথিবীতে পাঠানো হয়েছে। এবার একটা কথা বলছি, শুনে নেন মনোযোগ দিয়ে। আল্লাহ যেখানে আমলের কথা বলেছেন সেখানে বলেছেন যে আমলে সলেহ, অর্থাৎ স্বচ্ছ ভালো আমল করো। তার মানে বোঝা যাচ্ছে আমলেও গোলমাল কি আছে, আমলেও গোলমাল আছে। আমল করার আগে খুব চিন্তা ভাবনা করে করবেন যে আমলটা আপনি করছেন এই আমলটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছিলেন কিনা জানা লাগবে কি লাগবে না? জানা লাগবে কি লাগবে না? লাগবে। যদি এই আমল আপনি যেটা করছেন এটা যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলের সাথে যদি না মিলে যায় তাহলে এই আমল করেও আপনার বড় বিপদ। আল্লাহ তাআলা বলছেন আমিলাতুন নাসিবা তাসলা নারান হামিয়া, এক শ্রেণী মানুষ তারা আমল করবে, আমল করতে 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 এক পর্যায়ে তারা ক্লান্ত হয়ে যাবে, তারপরেও তাদের থাকার জায়গা জাহান্নাম। এক শ্রেণী মানুষ তারা আমল করবে, আমল করতে 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 ক্লান্ত হয়ে যাবে, তারপরেও তাদের থাকার জায়গা জাহান্নাম। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাদিস বর্ণনা করেছেন, তিনি বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ। কোন মানুষ যদি কোনো কাজ করে সেই কাজে যদি আমার যদি নির্দেশ না থাকে তাহলে সে কাজ বাতিল। সে কাজ কি? বাতিল। মানুষ আমল করবে, সেই আমলে যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন রকমের আদেশ নিষেধ যদি না থাকে সে আমল কি? বাতিল। আমরা যে কত আমল করি যেগুলো হাদিস এবং কোরআনের সাথে মিলে না, কত যে আমল আমাদের ভিতরে রয়েছে। আল্লাহু আকবার। যাই হোক, আমি আপনাদেরকে কয়েকটা ভালো আমলের কথা বলে দিব ইনশাল্লাহ। আজকে থেকে করার চেষ্টা করবেন ইনশাল্লাহ। রাত্রি আসলে 12টা বেজে গেছে, তো মানে আর মানুষকে ধরে রাখা খুব মুশকিল। আবার যদি এখানে গানের মঞ্চ হতো তাহলে আর ঘরে যেত না, লুঙ্গি খুলে বসে থাকতো। কি বলছি বুঝতে পারছেন না? এটা জলসা তো, ধর্মীয় ব্যাপার, আর মানে এনার্জি থাকবে না। 12টা বেজে গেছে, এটাই স্বাভাবিক। তবে একটা কথা বলে দিচ্ছি, যারাই বসে আছেন একটু বসুন। আমি অনেক দূর থেকে এসেছি, ভালো না লাগলেও শুনুন, নেকি পাবেন। ভাবছেন যে ভালো লাগছে না আপনার বক্তব্য শুনতে, অন্তত নেকিটা পাবেন তো।
এতটুকু তো আপনার লাভ হবে, হবে না? কয়েকটা ভালো আমল বলে দিচ্ছি, ইনশাআল্লাহুল আজিজ আজকে থেকে করবো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। এক, আল্লাহর নবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একটা লোক এসেছে, মাথার চুল উস্কো খুস্কো, গায়ে ভালো পরনে কাপড় নেই। এই লোকটা এসে আল্লাহর নবীকে বলছেন, আল্লাহর নবী আমি একজন কনভার্ট মুসলমান, মানে টাটকা ঈমান এনেছি, দয়া করে আপনি আমাকে এমন কিছু আমলের কথা বলুন যে আমল করলে আমি জান্নাতে যাব। সেটা কি? যে ভালো আমল আপনাকে বলছি। তা ছেলেটা আল্লাহর নবীকে এসে বলছেন, আল্লাহর নবী আমি জান্নাতে যেতে চাই, আপনি আমাকে কিছু আমল বলে দেন তো। বিশ্ব নবী বললেন, তা'বুদুল্লাহ, এক নম্বরের হলো তুমি সর্বক্ষেত্রে গোলামি করবে আল্লাহর। সর্বক্ষেত্রে গোলামি কার করবে? আল্লাহ। ওয়ালা তুশরিক বিহি শাইআ, তুমি যদি জান্নাতে যেতে চাও তাহলে কখনো যেন শিরক করে দিও না। শিরক মানে? শিরক মানে আল্লাহর যে ক্ষমতা আছে এই ক্ষমতা অন্য আরো কারো আছে এটা মনে করা শিরক। এটা আহলে হাদিস গেরাম, তাই তো? এখানে শিরকের বক্তব্য দিয়ে লাভ নাই, এখানে শিরক চলে না। চলে? আচ্ছা, শিরক মারাত্মক বড় পাপ।